আজকে কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম। তো আজকে আমি এখানে বলতে চাই যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য টাউন হল প্রাঙ্গণে ওনার প্রতিকৃতিতে একটা স্থাপন আমরা করব সেখানে। শুধু তাই নয়, ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসর্গ আমরা করব, সেই ঘোষণা আমি দিচ্ছি। দীর্ঘদিনের আমাদের রাজআমাল থেকে সেই জমি যেটা ছিল লাল মহল ছিল, রাজআমালে একটা ট্রেজারি ছিল, সেটা বামফ্রন্ট আমলে সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে। আমরা বিরোধিতা করিনি, টাউন হল থাকুক, আমরা বিরোধিতা করিনি। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কেন আমি প্রতিবাদ জানাই? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় টাউন হল করুন, আর এই টাউন হলকে টাউন হলে রেখে দিন। ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ইতিহাস মুছার জন্য এখানে কম্পিটিশন চালাচ্ছে, এটা আমরা মেনে নিব না। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি আরেকটা জায়গায় অনেক কোটি টাকায় সেটা নিয়ন্ত্রিত একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনি আরেকটা হল করুন, টাউন হল করুন, তাতে আমাদের এটা আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই টাউন হলকে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করে আপনি বিতর্ক হবেন না, কারণ কেউ করেনি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জিকে। তিনি থাকাকালীন আমাদের বরমুড়াকে হাতাই কতর, গন্ধ সরকার, গন্ধাতিসা, তারপর আগরতলা এয়ারপোর্টকে তিনি মহারাজা বীর বিক্রম মহারাজার নামে তিনি করে গেছেন, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই যে টাউন হলকে আপনি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে নামকরণের ঘোষণা দিয়েছেন সেটাকে প্রত্যাহার করে নিয়ে অন্য জায়গায় ওনার নামে সসম্মানে ওনার স্ট্যাচু বানিয়ে ওনার জন্য একটা শহরের ভিতরে জায়গা দেখে ওনার নামে করুন, তাতে আমাদের কোনো আপত্তি। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগরতলা শহরের ঐতিহ্যবাহী টাউন হল, এই টাউন হল এটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করা হবে। আমি সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছি। কেন না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোনো এরকম স্মারক, কোনো প্রেক্ষাগৃহ হোক, কোনো বিদ্যালয় হোক, কোনো হাসপাতাল হোক বা অন্য যে কোনো কিছু হতে পারবে না, কথা বলছি না। আপনারা সরকারে আছেন, রাজ্যের হাতে টাকা না থাকলেও কেন্দ্রের সরকারের হাতে টাকা আছে। আগরতলা শহরে এরকম নাগরিকদের সাংস্কৃতিক চর্চা আরও নানা ধরনের কাজকর্ম করার জন্য আমাদের আরও পরিকাঠামো দরকার। মাঝে মধ্যে হলের অভাব হয়ে যায়, পাওয়া যায় না। দেখা গেছে কোনো রাজনৈতিক দলের সম্মেলন করার জন্য হল পাওয়া যায় না, এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে। সেরকম একটা বড় কমপ্লেক্স করুন। শ্যামাপ্রসাদ মুখার্জি আপনাদের দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য, একটা কেন এটা প্রায় 40 বছর আগে, কিন্তু আজকে প্রায় 4 দশক বাদে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম দিয়ে এই ঐতিহ্যকে করা, এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না। আমি
রাজ্য সরকারের কাছে পুনরায় আবেদন করব, এটা পুনর্বিবেচনা করুন। যেটা আপনারা অবগত হয়েছেন, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আগরতলা টাউন হলকে আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রিনেম করেছে। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে, ওনার জন্মদিন, ওনার প্রতি শ্রদ্ধা বা সম্মান জানাতে গিয়ে আগরতলা টাউন হলকে এখন থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নতুন করে পরিচিতি প্রদান করেছে। আমি আমার এই সাংবাদিক সম্মেলনের শুরুতে আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে একটা সময় উপযোগী এবং বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেটা একা কোনো ব্যক্তির পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একটা প্রসেসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তটা গৃহীত হয়। সংস্কৃতি বলুন, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য বলুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাস বলুন, প্রতিটি ক্ষেত্রকে সম্মান জানিয়ে আমাদের বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে সেখানে কাজ করে চলেছে, এবং যাতে করে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কাউকে যেন অসম্মান না করা হয়, প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার আমরা কাজ করে চলেছি। এবং গতকাল যে সিদ্ধান্ত, সেটা তারই প্রতিফলন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে নতুন করে আপনাদের বলার কিছু নেই। সারা দেশে, সারা রাজ্যে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো হয়তো আমরা এখানে নাম বলে শেষ হবে না, যেগুলো ওই রাজ্যের বা দেশের বিশিষ্ট ব্যক্তি, মনীষী, রাষ্ট্রনেতা, রাজনেতা, তাদের নামে উৎসর্গ করা হয়, নতুন করে নামকরণ করা হয়। তো স্বাভাবিকভাবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে টাউন হল নতুন করে নামকরণ করা হয়েছে, তাতে একটা অংশ থেকে রাজনৈতিক লাভালাভের জন্য সমালোচনা করে, এই সিদ্ধান্তের বিরোধিতা করে, প্রতিবাদ করে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস গ্রহণ করা হয়েছে। আমি নাম করেই বলছি, আমাদের বিরোধী দল, কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক, বিরোধী দল নেতা জিতেন বাবু তার বিরোধিতা করেছে, এবং উনি বলেছেন যে টাউন হলকে কেন, এটা রাজ পরিবারের ঐতিহ্যবাহী, রাজাদের ঐতিহ্যবাহী। 40 বছর আগে এটা তদানীন্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কটরামনজি তার উদ্বোধন করেছিলেন। নতুন করে হল বানিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ জির নামে উৎসর্গ করা হোক। আমি সম্মানের সহিত বলতে চাই যে আপনাদের সরকারের আমলে এই টাউন হল 1985 সালে তৈরি হয়েছে, যার উদ্বোধন করেছিলেন তদানীন্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কটরামনজি। এবং সেই টাউন হল কার অধীন ছিল? ত্রিপুরা রাজ পরিবারের অধীন। রাজ পরিবারের থেকে নিয়ে একতরফা ভাবে এই জায়গাটা, জমিটাকে
টাউন হল নির্মাণ করা হয়েছিল। আপনারা কেন তদানীন্তন রাজাদের বা রাজ পরিবারের কারণ নামে সেটাকে উৎসর্গ করলেন না? আপনাদের আমলে তৈরি যে টাউন হল, আপনি বললেন যে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে যেখানে টাউন হল রয়েছে বেশিরভাগ জায়গায় কারণ নামে সেই টাউন হল উৎসর্গ করা হয় না। অজস্র এমন উদাহরণ রয়েছে। আপনি ব্যাঙ্গালোরে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। আপনি মাইসোরেতে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। পশ্চিমবঙ্গে এমন অনেক উদাহরণ রয়েছে। আপনাদের তদানীন্তন সরকারের আমলে অনেক টাউন হল বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে এবং বর্তমান সরকারের আমলেও সেখানে উৎসর্গ করা হয়েছে। মুম্বাইতে উদাহরণ রয়েছে। সারা দেশে এবং অজস্র রাজ্য রয়েছে যেখানে টাউন হল ওই বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে। আমাদের রাজ্য আগরতলা টাউন হল, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা গতকাল ঘোষণা করেছেন, আজকে আপনি তার বিরুদ্ধে সরব হয়েছেন। যেটা আমরা মনে করি যে রাজনৈতিক লাভালাভের জন্য একটা বলিষ্ঠ সিদ্ধান্তকে বিরোধিতা করে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি অসম্মান জ্ঞাপন করছেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, বলিদান হয়েছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক নিশান, এক প্রধানের জন্য লড়াই করে গেছেন এবং 52 বছর বয়সে যাকে পৃথিবী থেকে অকালে চলে যেতে হয়েছে এবং তার জন্মলগ্ন থেকে শুরু করে যতদিন তিনি জীবিত ছিলেন, যার জীবদ্দশায় দেশের জন্য লড়াই করে গেছেন, সার্বভৌমত্বের জন্য, উনার প্রতি আপনি অসম্মান প্রদান করছেন, যেটা আমরা তীব্র ভাষায় বিরোধিতা করি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করা হয়েছে, এর অর্থ এই নয় যে টাউন হল নামটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে, ব্যবলিশ করে দেওয়া হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল, টাউন হল নাম সেখানে থাকবে, কিন্তু সঙ্গে জুড়ে দেওয়া হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা করা যেতেই পারে। আমাদের রাজ্যে এমন অসংখ্য উদাহরণ যেগুলো রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন জাতীয় স্তরের নেতা, আন্তর্জাতিক স্তরে যার সুনাম ছিল, খ্যাতি ছিল, দেশের জন্য যিনি লড়াই করেছেন। আজকে একটা টাউন হলের নামকরণ আপনারা মেনে নিতে পারছেন না, মানতে চাইছেন না, অথচ এই রাজ্যে আমাদের আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় দশরথ দেব বর্মার নামে আপনারা স্টেডিয়াম করেছেন। কমলপুর যে মহকুমা হাসপাতাল, যা আজ থেকে বহু পুরানো মহকুমা হাসপাতাল, সেটাকে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার নামে আপনারা উৎসর্গ করেছেন। দশরথ দেব স্টেডিয়াম, সুপারি বাগান, আমাদের হল, দশরথ দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে আপনারা উৎসর্গ করেছেন। বৈদ্যনাথ মজুমদার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, উনার নামে আপনারা কলেজ করেছেন। বিপিন চক্রবর্তী প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনার নামে আপনারা অসংখ্য এমন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আপনারা নামকরণ করেছেন। আপনাদের নেতৃত্বের নামে আপনারা কলেজ, ছোট বড় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এগুলোকে আপনারা নামকরণ করেছেন। ভারতবর্ষের স্বাধীনতায় বা ভারতবর্ষের উন্নয়নে, সার্বভৌমত্ব রক্ষায় লেনিনের কি ভূমিকা? লেনিন স্মরণে আপনারা নাম দিচ্ছেন। স্ট্যালিনের নামে আপনারা প্রতিষ্ঠানগুলোকে নামকরণ করছেন। মার্কস, এঙ্গেলস, তাদের নামে পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় অনেক নামকরণ আপনারা করছেন, যাদের ভারতবর্ষে সার্বভৌমত্বে কোনো ভূমিকা নেই, যাদের ভারতবর্ষের উন্নয়নে কোনো ভূমিকা নেই,
বা যাদেরকে ভারতবর্ষের মানুষ চেনে না, যাদেরকে ভারতবর্ষের মানুষ কখনো গ্রহণ করেনি, তাদের নামে আপনারা বিভিন্ন রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণ করছেন, উৎসর্গ করছেন। অথচ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি তার জীবদ্দশায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছেন, বলিদান দিবস আমরা যা পালন করি, উনার নামে টাউন হলের আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়বে, সেটা আপনাদের সহ্য হচ্ছে না। আমি এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আহ্বান জানাবো যে টাউন হলের জায়গায় থাকবে, নামও টাউন হল থাকবে, সঙ্গে শুধু একটা অ্যাড হবে ব্যক্তির নাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাতে আপত্তি কি রয়েছে? আপনাদের সময় রাজবাড়িদের আপনি বলছেন যে এটা লাল বাড়ি ছিল, আমরাও তো অস্বীকার করছি না। কেন আপনারা জায়গা নিয়ে তখন আপনারা বিল্ডিংটা করলেন? রাজবাড়ি থেকে দীর্ঘদিনের দাবি ছিল ত্রিপুরার রাজ পরিবার থেকে আগরতলার বিমানবন্দরকে রাজ পরিবারের নামে উৎসর্গ করা হোক, ব্যক্তিদের নামে। আপনারা তো করলেন না। আমাদের সরকার গঠিত হওয়ার পর আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছি। আমাদের সরকার গঠিত হওয়ার পর গন্ডাছড়াকে গন্ডা তুষাতে রূপান্তরিত করা হয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর তেলিয়ামুড়াকে বা বরমুড়াকে হাতাই কতর নামে সেখানে রূপান্তরিত করা হচ্ছে, উপজাতিদেরকে সম্মান প্রদান করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন আগরতলা কামাঞ্চমণিতে সেখানে মূর্তি বসানো হয়েছে বীর বিক্রমের নামে। উনি এমন একজন মুখ্যমন্ত্রী, কাউকে আঘাত করে, কারো সংস্কৃতিতে আঘাত করে, কারো ইতিহাস ঐতিহ্যকে আঘাত করে কোন কাজ করার পক্ষপাতী মাননীয় মুখ্যমন্ত্রী নন। এই রাজ্যে জাতি জনজাতি প্রত্যেকে মিলে বসবাস, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই প্রত্যেককে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। গতকাল উনি যে সিদ্ধান্তটা গ্রহণ করেছেন বা প্রকাশ্যে এনেছেন মানুষের, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এমন নয়। এটা সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের দল থেকে, মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত একটা দাবি ছিল যাতে করে এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়ে দেওয়া হয় টাউন হলের আগে দিয়ে। মাননীয় সভাপতি উনাকে আবেদন জানিয়েছেন, যেহেতু উনি প্রশাসনিক সর্বময় কর্তা দল থেকে। তথ্য সংস্কৃতি দপ্তরের স্টেট লেভেলে আমাদের একটা কমিটি রয়েছে, বুদ্ধিজীবীদের, শিল্পী, সাহিত্যিক, তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনা ক্রমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা কোনোভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী একা বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। আমি আপনাদের মাধ্যমে যারা এটা বিরোধিতা করছেন রাজনৈতিক লাভালাভের জন্য, তাদের এই বিরোধিতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যে টাউন হল যে কাজে ব্যবহৃত হয় সেই কাজেই সেটা ব্যবহৃত হয়। টাউন হল 40 বছর ধরে যে কাজ করে আসছে, যে সার্ভিস প্রদান করে আসছে রাজ্যের জনগণকে, বিশেষ করে আগরতলা শহরের জনগণকে, তার থেকে কোনো অবস্থাতে তার বিচ্যুতি ঘটবে না। বরং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জুড়ে দিয়ে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল এই নামটা জুড়ে দিয়ে তার ঐতিহ্যকে রক্ষা করার জন্য দেশব্যাপী সেখানে আগরতলা টাউন হলে সেখানে পরিচিতি ঘটবে, তার ব্যাপ্তি, প্রচার প্রসার সেটা আরো বৃদ্ধি পাবে। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা ত্রিপুরা রাজ্যের নাম নয়, এটা বাংলার নাম নয়, এটা সারা দেশের নাম।
দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যারা নিজের জীবন বলিদান দিয়েছে তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। এটা ভারতবর্ষের প্রতিটা অংশের মানুষ তাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং গতকাল তার জন্মদিবসে সারা দেশব্যাপী যে কর্মসূচি পালিত হয়েছে, আমাদের রাজ্যে যেটা পালিত হয়েছে, তারই অঙ্গ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ দিয়ে এই সিদ্ধান্তটা প্রকাশ পেয়েছে। কারণ এটা যেটা আমি বলছি যে চেষ্টা করা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একা সিদ্ধান্ত নিয়েছেন, এটা এমন নয়। এটা আমাদের দলের দীর্ঘদিনের দাবি। একটা প্রসেসের মাধ্যমে এটা উঠে এসেছে। গতকাল একটা বিশেষ দিনে, যথার্থ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা প্রদান করেছে। এটা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং মাননীয় বিরোধী দল নেতা যে বক্তব্যটা রেখেছেন, আমি বলবো আপনাকে সবই নয় যে আপনার সরকার 25 বছর ছিল আপনার দলের নেতৃত্বে। ত্রিপুরা রাজ্যের প্রশাসন থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলতন্ত্রে বা দলদাসে পরিণত করার প্রচেষ্টা করা হয়েছে। নতুন পরিচিতি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে, আপনাদের নেতাদের নামে, আগরতলা শহরের বিভিন্ন রাস্তাঘাটে আপনাদের নেতাদের নামে, কোন স্বাধীনতা সংগ্রামী জাতীয় স্তরে বা কোন রাষ্ট্রনায়ক জাতীয় স্তরে তাদেরকে সম্মান দেখিয়ে আপনারা কিন্তু কোনোদিন সেগুলো নামকরণ করার প্রচেষ্টা গ্রহণ করেননি। আমরা সম্মান দেখিয়েছি রাজ পরিবারকে, বীর বিক্রমের নামে এয়ারপোর্ট উৎসর্গ করে, বীর বিক্রমের নামে উনার জন্মদিনের ছুটি ঘোষণা করে প্রতিনিয়ত আপনারা সেই জিনিসটা করেন। সুতরাং রাজ পরিবার বা উপজাতিদের জন্য মায়াকার নাম আপনারা করেছেন। এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যের উপজাতিরা বুঝতে পেরেছে 18 সালের নির্বাচনে, 23 সালের নির্বাচনে। তাই আপনাদেরকে উপজাতি অঞ্চল থেকে মুছে দিয়েছে, সারা রাজ্য থেকে আপনাদেরকে মুছে দিয়েছে। এভাবে মায়াকান্না কেটে ক্রকোডাইল টিয়ার্স এর মাধ্যমে আগামী দিনে আপনারা উপজাতি অঞ্চলে ঘুরে দাঁড়াবেন, সেটা আমরা আশা করি না, আমরা মনেও করি না। ত্রিপুরা রাজ্যের উপজাতিরা তার থেকে অনেক অংশে দূরে সরে গেছে, আপনাদের থেকে অনেক অংশে দূরে সরে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণকে আহ্বান জানাবো যে বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত, আমাদের দলের সিদ্ধান্ত। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে সম্মান জানিয়ে উনি শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সম্মান নয়, আমাদের পুরো দেশে সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করেছেন, দেশকে অখণ্ড রাখার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, তদানীন্তন সময়ে কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে রাখার জন্য তাদের প্রতি উনি সম্মান জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আপনারা জানেন যে দেশে অনেক সরকার এসেছে, আমরা দেখেছি জওহরলাল নেহরুজি থেকে শুরু করে মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, নরসিমা রাও, রাজীব গান্ধী, যারা প্রধানমন্ত্রীত্বের পদে আসীন হয়েছেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি থার্ড ফ্রন্টের সরকারকেও, চন্দ্রশেখর, আইকে গুজরাল, দেবেগৌড়া, কিন্তু কোন সরকার বা কোন প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারেননি আর্টিকেল 370 কে অবলুপ্ত করার জন্য। যেই আর্টিকেল 370 জম্মু কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে, তারপরেও ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 370 কে জুড়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের থেকেও আপনি কাশ্মীরে গিয়ে আপনার যে ক্ষমতা বা সাংবিধানিক অধিকার, সেগুলো আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি ভারতবর্ষে থাকবেন, কিন্তু কাশ্মীরে গিয়ে আপনি জমি কিনতে পারবেন না। আপনি ভারতবর্ষে থাকবেন, কাশ্মীরে গিয়ে কাশ্মীরে কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না।
অথচ পার্শ্ববর্তী পাকিস্তানের ব্যক্তিরা এসে কাশ্মীর থেকে বিয়ে করে চলে যাবে। তারপরে প্রধানমন্ত্রীরা বলেছেন প্রতিনিয়ত লালকেল্লার মধ্যে ভাষণ দিতে গিয়ে যে কাশ্মীর হ্যাজ বিন অলওয়েজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিটা প্রধানমন্ত্রী বিগত দিনে বলে গেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই লড়াইটাই করেছিলেন যে না, কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা বাস্তবে প্রমাণিত হতে হবে। এই কাশ্মীরে দুটো বিধান থাকতে পারে না, এই কাশ্মীরে দুটো পতাকা থাকতে পারে না, এই কাশ্মীরে দুটো প্রধানমন্ত্রী থাকতে পারে না। আমাদের দেশের এক প্রধানমন্ত্রী, আমাদের দেশের এক বিধান, আমাদের দেশের এক পতাকা। কাশ্মীর, কন্যাকুমারী, মিজোরাম, ত্রিপুরা, কচ্ছ, প্রতিটি জায়গায় ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে। ভারত এক এবং অভিন্ন থাকবে। সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র এক সূত্রে গেঁথে শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা বপন করে গেছিলেন এবং সেটাকেই সম্মান জানিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর্টিকেল 370 কে অবলুপ্ত করায় 2019 সালে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সুতরাং যে অংশ থেকে তার বিরোধিতা করা হচ্ছে, এই সিদ্ধান্তে আমি রাজ্যের জনগণের কাছে বলবো, আগরতলা টাউন হল, তার প্রচার প্রসার, তার ব্যাপ্তি যেভাবে ছিল বিগত দিনে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জোড়াতে তার আরো সম্মান বৃদ্ধি পেল জাতীয় স্তরে, রাজ্য স্তরে, এবং টাউন হলের নাম অবলুপ্ত হবে না। জাস্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা সঙ্গে জুড়ে দেওয়া হবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল। এখানে যারা বলছে যে টাউন হলের নামটাকে মুছে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হল হিসেবে পরিণত হবে, এটা নয়, এটা বিভ্রান্তিকর, এটা নেতিবাচক এবং এটা মানুষকে ওয়েবলসীয় কায়দায় বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে। দীর্ঘদিনের আমাদের রাস আমল থেকে সেই জমি সেটা ছিল লাল মহল ছিল, রাস আমলে এটা ট্রেজারি ছিল, সেটা বামফ্রন্ট আমলে সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে। আমরা বিরোধিতা করিনি, টাউন হল থাকুক, আমরা বিরোধিতা করিনি। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কেন আমি প্রতিবাদ জানাই? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় টাউন হল করুন, আরেকটা বড় টাউন হল করুন, আর এই টাউন হলকে টাউন হলে রেখে দিন। ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ইতিহাস মুছার জন্য এখানে কম্পিটিশন চালাচ্ছে, এটা আমরা মেনে নিব না। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি আরেকটা জায়গায় অনেক কোটি টাকায় সেটা নিয়ন্ত্রিত একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনি আরেকটা হল করুন, টাউন হল করুন, তাতে আমাদের এটা আমাদের কোন আপত্তি থাকবে না। কিন্তু এই টাউন হলকে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করে আপনি বিতর্ক হবেন না, কারণ কেউ করেনি। অনুরোধ করবো এই যে টাউন হলকে আপনি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে নামকরণের ঘোষণা দিয়েছেন সেটাকে প্রত্যাহার করে নিয়ে অন্য জায়গায় ওনার নামে সসম্মানে ওনার স্ট্যাচু বানিয়ে ওনার জন্য একটা শহরের ভিতরে জায়গা দেখে ওনার নামে করুন।